আব্বু রাত্রেবেলা অনেক বড় দেখে একটা কাতলা মাছ আনছে। তো কাতলা মাছটা এখন কাটতে পারলা, তো কে কাটবে? আমি বলতেছি আমি কাটতে পারবো না, আমার বোন কাটবে। তো এই যে আমার বোন কাতলা মাছটা কাটতে বসে গেছে। তো আমার বোনের মাছটার আইস ছাড়াই দিছে। তো মাছটা লাস্ট ফিনিশিং দিছে হচ্ছে আমার মা, মানে তিনজনে মিলেই কাটছে। তো আজকে আমরা বলতেছি যে আজকে হঠাৎ করে মাছ ভাজা দিয়ে শুকনো মরিচ দিয়ে ভাত খাবো। তো সেই জন্য এই যে মাছটা আমার আম্মু সুন্দর করে মাছ ভাজা করবে। তো এই যে এখানে কি কি নিছে, লবণ নিছে, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, মানে সব কিছু একটু একটু করে দিয়ে সব মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে মাছটা ভাজা করবে। আপনারাও ঠিক এইভাবে বাসায় এইভাবে মাছ ভাজা করে খেয়ে দেখবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো আমার আম্মু সব মশলা দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। তো এই যে ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখন একটু সামান্য পরিমাণে সরিষার তেল দিবে। সরিষার তেল দিয়ে প্রায় 10 মিনিটের মতো মাছটা ঢাইকা রাখছিল আর কি। তো 10 মিনিট পর এখন মাছটা ভাজার পালা। তো এখানে আম্মু কড়াইতে তেল গরম করে নিছে ভালো করে। তো এখন একটা একটা করে সবগুলা মাছ দিয়ে দিচ্ছে। কথা বলতে বলতে মাছের এক পিঠ হয়ে গেছে। এখন মাছগুলো আমার আম্মু উল্টে দিবে। তো এই যে দেখেন কত সুন্দর করে মাছগুলো উল্টে নিচ্ছে। মাছ ভাজা শেষ, এখন খাওয়ার পালা। তো এখানে গরম গরম ভাতের সাথে মাছ ভাজা আর হচ্ছে শুকনা মরিচ, আর আমার মেয়ে নিয়ে নিয়েছে একটা মাছের পিস, আর হচ্ছে শুকনা মরিচ নিতে বলছি, খাবা? বলছে না, আমি কি ছোট মানুষ না, আমি কি ঝাল খেতে পারবো? তো এই যে আমি সাথে একটু মাছ নিয়েছি আর শুকনা মরিচ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর লবণ দিয়ে ভাতটা মাখাই নিয়েছিলাম, এত মজা হয়েছিল। অনেকদিন পরে খাইতেছি আর কি মাছ ভাজা দিয়ে শুকনো মরিচ দিয়ে ভাত। আপনারা ওইভাবে বাসায় মাছ ভাজা করে খেয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে।